মাসের দিনে কারো লোকটা গেছে হাল বাহিতে, আর ই বহুটাই কি করেছে না সকালে লড়ালিপা করে শ্যাম্পু টেম্পু করে কেউ রেডি হয়ে আছে বুড়া বাবাকে জল ঢাল দিবার জন্য, কেউ তৈরি হয়েছে থালে বাচ্চা আচ্ছা সুন্দর কলা নারকেল বাতাসা সব সাজায় নিয়েছে আর মানে যাবার জন্য তৈরি হয়েছে। এমন সময় উধারে যখন দেখছে যে আজ বাইসাম বেলা হইলো, সকাল সবার এই বাইসাম হইলো, তো সেই হালুয়া হাটায় দেখছে, বলছে আমাদের বাবু আর মায়ের কি করছে ভালা এখনো বাইসাম নাই আইলো, তো বলছে ওরে আজ সোমবার বটে, তবে আজ নাই আসবে, আজ তো মরব যাবে, তাহলে অন্য দিনেই ইয়া তোরটা পুরাবো, এখনই খুলে দিই। তখন হালটা খুলে নিয়ে ঘরকে আসছে, ঘরকে আসে নিয়ে কে বলছে মান্য, বলছে এক ঘটি জল ডুবাবি বাবু আর মাই। তখন ওর বহু সপিড়েছে যাবার জন্য, তো বলছে এক ঘাটি জল তাও লিবার মুরাদ নাই, আমি সকালে লড়ালিপা করলি, রাঁধা বাটা করলি, যত ছেলেকে খাওয়াইন দাওয়াই স্কুল পাঠালি, যত লোক গেল মড়ব, আমি তখন মড়ব যাতে সপিড়েছি, তো মড়ব যাবি না জল দিয়ে দিয়ে বসে রবি। ওর স্বামীটাকে জল দিতে গেলে ওর ঝক্কি ঢুকছে, তো কথাই বলে রে বাছা, বলছে স্বামী তোমার জল খুঁজিল, জল দিলে না তারে, আর কোন পুণ্য হবে মাত্র ঠাকুর পূজা করে। যে লোকটাই সারা জীবনের অঙ্গি ভার নিয়ে এনেছে বিহা করে, যে লোকটাই রোগ অসুখ হলে তার দাওয়াই পানি দিছে, যে লোকটাই মানে সব আধা অঙ্গের ভাগী বটে, মানে সেই লোকটার যদি সেবা করা হয়, সেই লোকটার যদি মনটা খুশ রেখে দেওয়া হয়, তাহলে সায়া ছিঁড়িলে সায়া এনে দিবে গো, ব্লাউজ ছিঁড়িলে ব্লাউজ এনে দিবে, শাড়ি ছিঁড়িলে শাড়ি এনে দিবে। আর যাকে তুমি পূজা করতে যাচ্ছ উহাকে এক গড়ে দুধ লেগে যদি ঢাইলে দিও, তো একটাও সুতাও নাই দিবে না, দিবে যদি দিবে তো যাবে বাবা গাজি সিলিক যদি দেই তো। তাই সত্যলে ধর্ম নাই, মিছাললে পাপ নাই। এখন আমাদের লোকের কি হয়েছে না, খৌসাহা লোকের ছেলের সঙ্গে যদি আমাদের ছেলেও যদি, তাহলে উহারও খুঁজলি উচার হবে কি, তেমনি আমাদের লোকে অন্য সংস্কৃতির লোকের সঙ্গে মেলামেশা হতে যায়, তাহলে আমাদেরও ঢুকে গেছে ওইটা। তখন কি করছে না, মাই বাপ শাড়ি শ্বশুরের সঙ্গে ঝগড়া লাগছে, তখন শাড়িকে বলছে তো আমার লোকটাই খাটছে না, আমার লোকটাই রোজগার করছে না। তো হ্যাঁ রে বাছা, যাকে তুই আমার লোক বলছিস, তো তুই কথাকার মাটিয়ে তুই ওকে গড়েছিলিস, মানে বাঁধের আগার দিকে না পেঁদা দিকে। এটা কর যা তোকে যে লোকটি গড়ে দিয়েছে সেই ওয়াক্স মিস্ত্রি বটে ওরা, তো মিস্ত্রি গিলাকে অবহেলা না করিস, উহাদের দামটা তোকে দিতে হবে, নালে ভালো হবে নাই। মনে করুন এই বছরেই নাই হলো, নাহলে অন্য বছর তো দুর্গা পূজা হয়, এই বছরও হয়েছে হলেও মানে সেইভাবে হয় নাই এক জরপে, তো কেউ বললে না, বলছে নাই এই বছর যে সিন্দিরির মেড়টি যে করেছে না দুর্গা প্রতিমাটি তো দমে ভালো, তো বলছে এই বছর খরচা হয়েছে না, বলছে কত হয়েছে রে না, বটে লাখ টাকা তো খরচা হয়েছে। তো বলছে তোরা আর কোথাও দেখেছিস এই সিন্দিরির বাইরে? পুরুলিয়া যাবি গাড়িখানারটা উঠি 3-4 লাখ টাকা খরচা হইব, কা দেখলে দাঁড়াই রবি। তখন উহাকে এক লোকে বলছে তুই তোরে পুরুলিয়া বাদ নিয়ে কথা দেখেছিস, কলকাতা যাবি, কলকাতায় দেখলে তুই মানে বলবি যে হ্যাঁ বটে। তো বলছে উঠিনের খরচা বলছে 1 কোটি টাকা। তো যে 1 কোটি টাকায় প্রতিমাটা তৈরি হয়েছে, যদি আপনারা যান আর যাইতে প্রণাম করেন, তো ওই প্রতিমাটাই বসতে বলবে না গো, নাই বলবে যে কথা নাই এসেছে বসে বলে। আর ঢের খুঁজলে থাকলে চাচুয়ের ব্যবস্থাও নাই করবে নাই। আর বেলা যদি ডুবে যায় তাও নাই বলবে যে তোমরা কথা রাত থাকবে, নাই বলবে। তাহলে 1 কোটি দাম হইল কোনটার না, যে একটু কথা বলতে পারছে নাই আর 1 ডেক চলতে পারছে নাই, সেই মিস্ত্রি বলছে 1 কোটি টাকা খরচ হইল নাকি। তো আমরা কেউ তো কেউ নাই কেউ গড়িয়েছে রে বাচ্চা, আমাদের মাই বাপ বটে না মিস্ত্রি, আমরা কে গড়িয়েছে, তো আমরা কথা বলতে পারছি, আমরা তাহলে ওটা যেতে পারছি, আমরা দুনিয়ার সব কিছু উপভোগ করছি, তাহলে এই মিস্ত্রি গিলার কত দাম হওয়া উচিত বটে গো? অমূল্য, ইয়াদের মূল্য নাই। তাই তুমি যাকে বলছো আমার লোক, ওই লোকটাকে গড়িয়েছে তোমার শাশুড়ি আর শ্বশুরে। তাই মিস্ত্রি গিলাকে কোনদিনের জন্য অবহেলা করো না, তোমাকে বলতে হবে যে ভাগ্যে মানে আমি যে লোকটা কাজ পাইছি, এই মিস্ত্রি গিলাই এত সুন্দর আমাকে গড়ে দিয়েছে আমার লোকটা। তো সেই জন্যে মা
বাবার সেবা করো আর শ্বশুর শাশুড়িকে কেনে যেদিন তুমি বউ রূপে এসেছ সেদিন শ্বশুর শাশুড়িয়ে কুলাই ধান নিয়ে আতপ চান নিয়ে আর তোমাকে চুমাইছে আশিস দিয়েছে আশীর্বাদ করাইছে আর গুড় খাওয়াইছে কেনে যেমন আমার বেটার বউবে গুড়ের মতন আমরাকে কথা বলে ভালোবাসে আর লোকের ডহরে ধরে পরের বুদ্ধি চলেকে যদি ওই শাড়ি শ্বশুরের সেবা না করা হয় তোরে বাছা সগড়ের পাটি তলার উপর মনে করো যদি আয়নাটাই কেউ মানে একটা চোখকে টেढ़া করে ভালে তো ওই রকমই দেখা যায় আর যদি কেউ দাঁত গিলা হিসড়াইকে ভালে তো ওই রকমই দেখা যায় তো আমরাও যদি আজ আমাদের ওই শাড়ি শ্বশুরের সেবা না করিও মাই বাপের সেবা না করিও তাহলে আমরাও কারো একদিন মাই বাপ হয়েছি নাই তো হবো আর আমরাও কারো শাড়ি শ্বশুর হবো নাকি তাহলে আমাদেরও বেটা পুতো ওই তখন ওই রকম করবে তাই সগড়ের পাটি তলার উপর সেই জন্য আমি বলবো সত্যলে ধর্ম নাই মিছালে পাপ নাই তাই সত্যের সেবা করো আর হ্যাঁ চলবে কি তাই এরপর বলছেন নাকি চলবে কি তো বলি নাই নাই আমি দেখছি যে মানে বেলাটি ঘুরছে তো হ্যাঁ নাই তো তাও বলছে নাই কামিন আছে তখন একটুকু দু এক আতর বাড়াতে হবে তো সেই আতর বাড়াচ্ছি তো কথা হচ্ছে যে আমাদের লোকে দমে ডর্গ পুরোহিতকে ছাড়িতে তো আজ আমরা পুরোহিতকে কেনে ছাড়ছি এটার তো কোনো কারণ আছে বেটার বিয়া দিয়েছে কত ফুর্তি করে হ্যাঁ মানে নাচনি নাচ বাই নাচ নাটুয়া নাচ কত খবরে দিয়েছে তো উকি বেটার বউটাকে ছাড়বার জন্য ওইরকম করেছিল নাই করে তাহলে যদি বেটার বউ কোনো দোষ গুণা করে মানে সামালের বাইরে তখন ও ঝক্কি লাগবে তখন বলবে এমন বয়স দরকার নাই বেটা বরং তুমি বিনা বহুই থাক আর নাহলে তো কোনোদিন মানে আরো তোকে কোথাও দিব তাও ই বউটাকে তো সেই রকম যে পুরোহিতে আমাদের যে সাধ্য করে দেই এই সাধ্য করে দিতে যাইয়ে যে আর ভুল ত্রুটি বাহিরাই এই ভুল ত্রুটি বাহিরালে আমরা কি করে পুরোহিতকে আমরা সমাজের মধ্যে আমাদের নেক দেখাচারে রাখতে পারবো মনে করুন কোন ছেলা একটা স্কুলে গেলছে আর স্কুলে যাইয়ে যখন ও বলছে মানে মাই গো বাপ গো মাস্টারে মানে আমাকে সব সাবজেক্ট পড়াইয়ে দিতে পারছে নাই আর ভালো করে পড়াচ্ছে নাই তাহলে কি ওই স্কুলে ছেলেটাকে রাখবেন না অন্য স্কুলে ভর্তি করবেন অন্য স্কুলে ভর্তি করবেন তাহলে সেই রকম যদি অঙ্ক জানেই নাই মাস্টারে আর আমরা উয়ার পাশে যদি রাখি ছেলেটাকে তাহলে অঙ্কই কাঁচা থেকে যাবে নাকি ইংলিশ যদি জানেই নাই আর ওই স্কুলটায় ছেলেটাকে আমি পড়াতে যাই তাহলে ইংলিশও কাঁচা থেকে যাবে তেমনি যে আমার সমাজ সম্পর্কে কোনো জানেই নাই সমাজ সম্পর্কে যে উয়ার কোনো ধ্যান ধারণা নাই আর উয়াকে নিয়ে যদি আমি মাই বাপের সাধ্য করি তাহলে ওটা আমার কখনোই ঠিক হবে নাই উচিত হবে নাই কেমন না বলুন না ভালা আপনারা যে ঘাট সাধ্য করেন তো ঘাট সাধ্য করেন পুরোহিতকে নিয়ে তো পুরোহিতে যে ঘাট করে দেই তো আপনারা 10 দিনে ঘাট করেন না 12 দিনে 10 দিনে তো এই যে 10 দিনে যে করেন ইয়ার মাঝে অনেকে 12 দিনেও করে তো এই 10 দিনে করলেও পুরোহিত আছে আর 12 দিনে করলেও পুরোহিত আছে মানে মাস্টার ছেলেকে পড়াইলে বলছে মামা বানান করে দেখাও তো একটা ছেলাই ময়ে আকার একটা ছেলাই ময়ূরশ্রী একটা ছেলাই লিখলো ময়ে একার একটা ছেলাই লিখলো ময়ূরস্যু মানে পড়াতে যখন মানে সবাই যখন খাতা গেলা দেখাতে তখন সবগুলা এই মাস্টারে রাইট চিহ্ন দিল তাহলে মাস্টারে আমরা বুঝবো যে মাস্টারে পড়াতে জানা নাই আর যদি পড়াতে জানে তো মনে পাপ করছে যে লোকের ছেলের পড়া নাই হলে তো কি হবে মাসের 2 তারিখকে 2 তারিখ তো আমার বেতনটা হচ্ছে তেমনি যে পুরোহিতে আমাদের ওই 10 দিনেও করে দেই 12 দিনেও করে দেই ও কিন্তু জানে নাই যে কুর্মীদের ঘাট কবে বটে ও 12 দিনে করলেও বলে যে করবি কর আর 10 দিনেও বলে ঠিকই আছে মানে রশি দিলেও মামা আর রসু দিলেও মামা মানে উহার কথাটার মতলব হচ্ছে তুমি 12 কর আর 10 কর আমি যে সুধা 4-5টা থলি এনেছি এইগুলা ভরান দিলে আমার যথেষ্ট তো এইখানে কি বটে না পণ্ডিত শ্যামাচরণ ভট্টাচার্য সম্পাদিত পুরোহিত দর্পণের 10ম অধ্যায়ে শ্রাদ্ধ কাণ্ডে ঘাটের সম্পর্কে ঘাটের বিধান লেখা আছে কি লেখা আছে না বলেছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই 4 বর্ণের যে ঘাট হবে
তো কার কদিনে ঘাট হবে সেইটা নির্ণয় করা আছে। তো কি বলেছে না, বলেছে শুদ্ধেত বিপ্র দশাহেন দ্বাদশাহেন ভূমিপ বৈশ্য পঞ্চদশাহেন শূদ্র মাসেন শুদ্ধন্তি। মানে ব্রাহ্মণের ঘাট বটে 10 দিনে, ক্ষত্রিয়ের ঘাট 12 দিনে, বৈশ্যের ঘাট 15 দিনে, আর শূদ্রের ঘাট 1 মাসে। তো আপনারা যে 10 দিনে করেন, আপনারা কোনো ব্রাহ্মণ বটেন? 10 দিনে কি করে করেন আপনারা? কোনো ব্রাহ্মণ বটেন? তাহলে ও কি করে করে দেয়? আর বইটায় লেখা আছে যে কুর্মির ঘাট 10 দিনে হবে। আর আমাদের লোকের যত এম এ পড়ুক আর মানে হাই স্কুলের হেডমাস্টার হইলে তো কি হবে, কু তার উধারে যায় নাই। ও ছেলেকে মানে ও নিজে কোর্সের বই পড়ে মাস্টারি পাই, যার ছেলেকে সুন্দর কোর্সের বই পড়াচ্ছে, ওগুলা পড়বার তো বেচারিয়ে সময় পাই নাই। তাই এখানে ঘাট আমার কদিন হবে কু সেইটাই জানে নাই। আবার না, আমাদের লোককে যখন সাধ্য করাই দেয় মা বাপের, তখন আমাদের লোককে দান করতে বলে না। কি দান করতে বলে না? কি কি দান করতে বলে? সোনা দান, রূপা দান, আর আমাদের লোকে যার যেরকম মুরাদ সেরকম দিয়েও দেই। তো আপনারা কি জানেন যে দান করতে গেলে কি হয়? সাধ্যর দিনে যদি দান করে গো, তাহলে সেই দানকারী ব্যক্তিটার কি হয় আপনারা কি জানেন? জানেন নাই। বলেছে সুরেন্দ্রমোহন ভট্টাচার্যের পুরোহিত দর্পণে 520 নম্বর পৃষ্ঠায়, আর পণ্ডিত শ্যামাচরণ ভট্টাচার্য সম্পাদিত পুরোহিত দর্পণের 10ম অধ্যায় শ্রাদ্ধ কাণ্ডে 815 নম্বর পৃষ্ঠায় সংস্কৃত শ্লোকে উল্লেখ আছে। মানে লেখক গিলা আলাদা আলাদা, সেই জন্য পৃষ্ঠা নম্বর গিলা কিন্তু মিলবে নাই। পৃষ্ঠা নম্বরে ওই 1 লোকের 815, 1 লোকের 520 নম্বর পৃষ্ঠায় কি লেখা আছে সংস্কৃত শ্লোকে না? বলেছে যাত্রাং যুদ্ধং নদীপারং পুনঃস্নানং দ্বিভোজনম দ্রুত ক্রীড়াং রতিনার্যাং শ্রাদ্ধং কৃত্তা চ বর্জয়েত শ্রাদ্ধং কৃত্তা পর শ্রাদ্ধ ভুঞ্জতে যে চবি হলা পতন্তি নরকে ঘোর লুপ্ত পিণ্ডদক ক্রিয়া বর্জানি কুর্বতাং শ্রাদ্ধং কৃত্তা কপহদ্রব গমনন্তরা ভক্তুর পাত্র রাজেন্দ্র ত্রয়মে তন্ন শিষ্যতে পুনর্ভজন মধবনং দান মৈথুনম দানং প্রতিগ্রহং সন্ধ্যাং শ্রাদ্ধং কৃতাষ্ট বর্জয়েত। 816 নম্বর পৃষ্ঠায় বাংলায় করে ইয়ার সরল ব্যাখ্যাটা দেওয়া আছে। কি দেওয়া আছে না? বলছে শ্রাদ্ধকারীর ব্যক্তির শ্রাদ্ধর দিনে বর্জনীয়, মানে শ্রাদ্ধকারী লোকটাকে শ্রাদ্ধর দিনে কি কি করতে নিষেধ লিখেছে। বলেছে যাত্রাং কোথাও যাওয়া নিষেধ, যুদ্ধং ঝগড়াঝাঁটি লিয়াই লাগা নিষেধ, নদী পারং মানে নদী দেখতে নাই, পুনঃস্নান 2বার স্নান করতে নাই, দ্বিভোজনম 2বার খাতে নাই, দ্রুত ক্রীড়া মানে ঝান্ডি জুয়া তাস খেলতে নাই, পরশ্রাদ্ধ ভুঞ্জা লোকের 7 দিনে ভোজ খাতে নাই, সহবাস নিষেধ, বইপতি পড়া নিষেধ, বইপতি শোনা নিষেধ, কোন পূজা পাঠ নিষেধ, সন্ধ্যা কর্ম নিষেধ, আর দান করা নিষেধ। শ্রাদ্ধর দিনে কোন ব্যক্তি যদি দান করে থাকে, তাহলে সেই দানকারী ব্যক্তি এবং তার পিতৃলোকের নরকে দমন হয়। এটা আমাদের লেখা লয়, উহাদের এই বই পুঁথি, উহাদের এই লেখা, উহাদের এই বইটাই আছে। তো বন্ধু, কোন পুরোহিত কি আপনাকে বলেছে যে আজ দান করতে নাই? বলেছে? তাহলে কোন ব্যক্তি যদি সুগার রোগীকে যদি বলে যে সকাল সন্ধ্যায় 1 কাপ করে চিনিটা দিবে, তাহলে রোগটা চাঁড়ে ভালো হবার জন্যই নো কি আজ্ঞা? তাহলে কি হবে? মরবে, কালকে যাবে। তো সেই রকম যে ব্যক্তি আমাদের সাধ্য করে দিচ্ছে আর বলছে দান করতে হবে, উহো আপনার বাপকে স্বর্গ পাঠাবার জন্য নাই বলে, উহো নরকে ঢুকাবার জন্যই বলে। আবার বিশ্রাম সাগর গ্রন্থে রঘুনাথ দাসের কলমে লিখেছে যে যদি মাংস আহারি হই আর তাকে দান দেই কই, দোনো গিধ কাতন পাবই বেদ পুরাণ সন্ত শ্রুতি গাবই। যদি কোন দ্বিজ পুরোহিত যদি মাংস আহারি হই, যদি মাংস খাই, আপনাদেরটাই খাই না নাই, আর উহাকে আপনি দান দেন, তো বলেছে যদি কেউ মাংস খায় আর উহাকে কেউ যদি দান করে, তাহলে ওই দানকারী ব্যক্তি আর দান লিও আর দিও দুই লোক নাকি গিধ জন্মে। তো দান করে কার গিধ জন্মি? বাবার আমার কি আছে বাবা? দান করে ধর্ম হয় না, দান করা মহাপাপ, মহা অপরাধ। দান করা মানে মহা খারাপ জিনিস বটে। দান করতে গেলে মানুষের
অধঃপতন হয়ে জ্ঞাতায় দান করতে নয়।